নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা, দেরি না করে দেখে ফেলি এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুরা, আমরা তো ডাল সকলেই খেয়ে থাকি এবং যে কোনো ডালই হোক না কেন, তো ডালগুলো আমরা খেয়ে থাকি। আর ঘরে তো আর অল্প অল্প করে ডাল নিয়ে এসে প্রতিদিন ডাল নিয়ে এসে সেটা খাওয়া হয় না। ডাল নিয়ে এসে ঘরে রেখে তারপরে কিন্তু আমরা যখন প্রয়োজন যেটা সেটা কিন্তু খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, তখন সেটা রান্না করে খাওয়া হয়। তো দেখো, যেটা যদি আমরা ঘরে রেখে খাই তাহলে কিন্তু ডাল অনেক সময় কি হয়, নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়। তো কি করলে এই জিনিসটা আর হবে না, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এরকম যে কাঠের চামচগুলো হয় না, এই চামচগুলো যদি একটু ডালের মধ্যে এইভাবে রেখে দিয়ে ভালো করে মুখ আটকে রেখে দাও, তাহলে কিন্তু আমাদের ডালটা কিন্তু একদমই নষ্টও হবে না, পোকাও ধরবে না, আর তোমরা যতদিন খুশি রেখে খেতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা তো চশমা সকলেই ব্যবহার করে থাকি। সকলেই বলতে পরিবারে এরকম হয়তো আছে, কেউ নেই যে চশমা ব্যবহার করে না। কেউ না কেউ চশমা পরিবারের মধ্যে ব্যবহার করেই থাকে। একজন হলেও পরিবারে কিন্তু চশমা ব্যবহার করে। আর চশমা ব্যবহার করতে করতে কি হয়, এই জায়গাগুলো যে নাটগুলো লাগানো থাকে, স্ক্রুগুলো কিন্তু লুজ হয়ে যায়, ফলে চশমাটা চোখের থেকে বারবার করে খুলে পড়ে যায়। তো এটা আমরা বারবার করে তো সব সময় যে ঠিক করতে নিয়ে যেতে পারবো সেটা তো সম্ভব হয় না। তো আমরা ঘরেই যদি এটার একটু ব্যবস্থা করতে পারি, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। সেটা করলে কিন্তু ঘরে আমরা খুব সহজেই এটা কিন্তু প্রয়োজন ব্যবহার করতে পারবো এবং যখন সময় হবে হাতে তখন আমরা এটাকে ঠিক করে নিয়ে আসতে পারবো। তো সেটা কি করতে হবে? তো দেখো বন্ধুরা, এরকম করে যদি গার্ডার, আমরা যে জায়গাটা কানের মধ্যে আটকে থাকে সেই জায়গাটার মধ্যে যদি এরকম করে গার্ডার পেঁচিয়ে দেই না, তাহলে কিন্তু কানের মধ্যে আটকে থাকবে, চশমাটা যে খুলে যাবে, লুজ হওয়ার জন্য যে চশমাটা খুলে যাবে সেটা কিন্তু একদমই হবে না। আর গার্ডারটাকেও কিন্তু একটু টাইট করে লাগাতে হবে বন্ধুরা। দেখো, গার্ডারটা যেন একটু টাইট করে লাগানো থাকে, দেখবে গার্ডারটা তাহলে কি হবে, এই যে চিকন চিকন রাবার ব্যান্ড, এগুলো চিকন চিকন যেগুলো হয়, তো এগুলো যদি এরকম করে লাগিয়ে দেওয়া যায় তাহলে দেখবে কানের মধ্যে লেগে থাকবে, আর চট করে যে খুলে যাওয়া সেটা কিন্তু হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা চার্জার তো সকলেই ব্যবহার করি। মোবাইল তো বাড়িতে তো অনেক কটা চার্জার থাকে, আর চার্জারগুলো যখন সুইচ বোর্ডে লাগানো থাকে, এই চার্জারের তারগুলো কিন্তু ঝোলানো থাকে, আর ঝোলানো থাকে এটাতে কিন্তু আমাদের বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চারা যদি বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে এটা নিয়ে কিন্তু মুখে দিয়ে ফেলতে পারে, টানা হাঁচড়া করতে করে আমাদের চার্জারটাও নষ্ট হতে পারে এবং দুর্ঘটনা হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তো আর দেখতেও ভালো লাগে না, অগোছালো হয়ে এরকম করে ঝুলে থাকলে কিন্তু একদম দেখতেও বাজে লাগে। তো এটাকে কিভাবে রাখলে এটা খুব সুন্দরভাবে থাকবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এভাবে যদি আমরা রেখে দেই তাহলে দুর্ঘটনা হবারও ভয় থাকবে না, দেখতেও ভালো লাগবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধবদের কাছে প্রচুর শেয়ার করে দিও। তো প্রত্যেকটা টিপস তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, বা কোন টিপসটি এর মধ্যে যে দেখছো সেটার মধ্যে কোনটা বেশি বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, এরকম ধরনের ড্রেসিং টেবিলের আয়না বলো, আমাদের ছোট আয়না বলো, মুখ দেখার জন্য ছোট আয়না, বা আলমারির আয়না আমরা যে ব্যবহার করি সেই আয়নাগুলো তো যদি নোংরা হয়ে যায়, খুব নোংরা হয়ে যায়, তখন আমরা এটা কি দিয়ে পরিষ্কার করতে পারি তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এভাবে স্প্রে বোতলের মধ্যে জল নিয়ে তোমরা যদি এরকম করে স্প্রে করে দাও, তারপর যদি একটু পেপার দিয়ে ভালো করে এটাকে মুছে দাও, তাহলে কিন্তু খুব সহজে এটা পরিষ্কার হয়ে যাবে। আর এত সুন্দর পরিষ্কার হবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। খুব সহজেই কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে, যেটা অন্য কিছু ব্যবহার করে যেটা
পরিষ্কার হতো, সেটা কলিং টলিং এইগুলো দিয়ে কিন্তু পরিষ্কার হয়, কিন্তু আমাদের তো পয়সা খরচ করে আমাদের এটা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। দেখো এরকম করে সামান্য একটু জল স্প্রে করে তারপর পেপার দিয়ে একটু মুছে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর চকচকে হয়ে গেল আর একদম গ্লেজ দিচ্ছে, দেখতেই পাচ্ছ কোনো রকম কিন্তু নোংরা লেগে নেই, এখন কতটা ভালো পরিষ্কার হয়েছে। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা কমেন্ট করে জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো, তাহলে আমি বুঝতে পারবো দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে এবং আমার বন্ধুরা রয়েছে। তো আশা করি তোমাদের সবগুলো টিপসই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমরা তো প্রেসার কুকার সকলেই ব্যবহার করে থাকি। তো প্রেসার কুকার ব্যবহার করার পর কিছুদিন পর কিন্তু প্রেসার কুকারগুলো নষ্ট হয়ে যায়। আর কি নষ্ট হয় যে কিছুদিন পর বলতে কিছু বছরও হতে পারে, সে কিছুদিন পরেও হতে পারে প্রেসার কুকারটা কিন্তু নষ্ট হয়। হয়তো সময়ের অভাবের জন্য আমরা দোকানে নিয়ে যেতে পারছি না, ঠিক করে নিয়ে আসতে পারছি না, বা নতুন করে আবার কিনে নিয়ে আসাও হচ্ছে না। তো আমাদের কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়, কেননা প্রেসার কুকারের মধ্যে আমাদের রান্না যে কোনো জিনিসই রান্না খুব চটজলদি হয়ে যায়। আর আমরা প্রেসার কুকার ব্যবহার করতে করতে এতটা অভ্যস্ত হয়ে পড়েছি যে প্রেসার কুকার ছাড়া আমরা কিন্তু খুবই অচল হয়ে পড়ি, তাই না বলো? তো দেখো এই যে প্রেসার কুকারে এই রাবারগুলো হয় যে এগুলো কিন্তু লুজ হয়ে গেলে কিন্তু জল ভিতর থেকে সিটি পড়তে যায় না, ভিতর থেকে জল বেরিয়ে আসে। তো কিভাবে আমরা প্রেসার কুকারে এই রাবারটাকে ঠিক করে নিতে পারবো, আমরা ঘরেও উপায়ে এটা ঠিক করে নিতে পারবো। তারপর যখন প্রয়োজন হবে, যখন হাতে সময় পাবো, তখন আমরা এটাকে দোকান থেকে ঠিক করে নিয়ে আসবো বা নতুন করে কিনে নিয়ে আসবো। তো চলো দেখে নেই কিভাবে আমরা এটাকে সহজেই ঠিক করে নিতে পারি। তো এর জন্য কি করতে হবে, এর জন্য বন্ধুরা যে আমাদের ডিপ ফ্রিজ রয়েছে না, ডিপ ফ্রিজের মধ্যে যদি এটা আধা ঘন্টা সময়ের জন্য আমরা রেখে দেই, তাহলে কিন্তু আধা ঘন্টা পর এটা কিন্তু আমরা যখন বের করে নিব তখন কিন্তু পুরো রাবারটাই কিন্তু একদম ঠিক হয়ে যাবে, কোনো রকমই তখন আমাদের কাজ করতে অসুবিধা হবে না। তো দেখো এটা কি করে আমরা ঠিক করি। তো আধা ঘন্টা পর আবার চলে আসব। তো এটা আধা ঘন্টার জন্য রেখে দিলাম। তো চলো বন্ধুরা আধা ঘন্টার পর চলে এলাম। তো চলো এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা ঠিক হয়েছে। দেখতেই পাচ্ছ ঘেমে গেছে, আধা ঘন্টা সময়ের মধ্যে কিন্তু এটা কিন্তু পুরোপুরি ঘেমে গেছে, অর্থাৎ জল জল হয়ে গেছে। তো এটা আমি ভালো করে মুছে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা ঘেমেছে, আর কিন্তু এটা কিন্তু অনেকটা কিন্তু ছোট হয়ে গেছে। আর যেহেতু এটা ডিপ ফ্রিজের মধ্যে রাখা হয়েছে, তো ডিপ ফ্রিজের মধ্যে ফ্রিজে থাকাকালীন থাকার জন্য কিন্তু এই জিনিসটা আমাদের ঠিক হয়ে গেল। তো দেখো আমি মুছে তোমাদেরকে আবার লাগিয়েও দেখাচ্ছি কত সহজে এটা কিন্তু আবার ছোট হয়ে গেল, টাইটভাবে লেগে যাবে, খুব সুন্দরভাবে এটা লেগে যাবে। তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চাপ দিয়ে দিয়ে লাগানো হলো। তো দেখো এখন আমি খোলার চেষ্টা করছি, এটা কিন্তু খুলতে পারছি না। দেখতেই পাচ্ছ অনেকটা টাইটভাবে লেগেছে, এখন কিন্তু খোলা যাচ্ছে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কেমন?